हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजकेर भिडियोटी रयेछे 12 मे सोमवार पालित हबे बैशाखी पूर्णिमा अर्थात बुद्ध पूर्णिमा। हिंदू धर्मे बैशाखी पूर्णिमार विशेष माहात्म्य रयेछे। शास्त्र मते बैशाख मासे पूर्णिमा तिथिते जन्मग्रहण करेছিলেন गौतम बुद्ध, ताई এই पूर्णिमा तिथिटी बुद्ध पूर्णिमा नामे परिचित। ताई अवश्यई आपनारा এই बुद्ध पूर्णिमा अर्थात बैशाखी पूर्णिमार दिन যদি বাড়িতে চালের পাত্রে এই ছোট জিনিস অর্থাৎ ছোট ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তাহলে পরিবারের সারা বছর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে নারায়ণের পুজোর বিশেষ বিধান রয়েছে। এই তিথি বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায়। এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বছর বুদ্ধ পূর্ণিমা স্নান দানের সময় অবশ্যই সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে, তাই অবশ্যই শ্রবণ করবেন বৈশাখী পূর্ণিমার দিন আপনারা চালের পাত্রে কি এমন মেশাবেন এবং কিভাবে এই ক্রিয়াকাজটি করবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় কমেন্ট করে দিয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিষ্ণুর অবতার বুদ্ধদেব বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। অন্যদিকে তিথি কৌর্ম অবতার ধারণ করেছিলেন নারায়ণ। এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায়। এই তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ থেকে মুক্ত পাওয়া যায়। এই তিথিতে লক্ষ্মী এবং বিষ্ণুকে প্রসন্ন করতে আপনারা একটি মন্ত্র জপ করতে পারেন। ওম শ্রীং ক্লিং মহালক্ষ্মী সর্বসৌভাগ্য মে সহা অর্থাৎ এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। ওম হ্রিং শ্রীং কালিং কালিং শ্রী লক্ষ্মী মম গৃহে ধনপুর চিন্তায় দ্রয়ে দ্রয়ে স্বাহা। মন্ত্রটি জপ করলে আপনারা পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। আর এই পূর্ণিমার শুভ সময় অর্থাৎ কখন শুরু হবে আর কখন শেষ হবে তা অবশ্যই শ্রবণ করবেন। বৈশাখ পূর্ণিমা তিথি শুরু হবে 11 মে রবিবার রাত 8টা থেকে শুরু হবে এবং এই তিথি সমাপ্ত হবে 12 মে সোমবার রাত 10টা বেজে 4 মিনিট। স্নান ও দান চন্দ্রোদয় সময়টিতে 12 মে বৈশাখী পূর্ণিমা অর্থাৎ সোমবার পালিত করতে হবে আপনাদেরকে। বৈশাখ পূর্ণিমার পুজো বিধি অবশ্যই আপনাদেরকে 12 মে সোমবার খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করতে হবে। গঙ্গা জল মিশ্রিত জল ব্যবহার করে স্নান করলে অত্যন্ত শুভ ফলাফল দেয়। এরপর সূর্যদেবকে অর্ঘ্য উৎসর্গ করুন এবং খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করতে হবে। গঙ্গা জল মিশ্রিত জল ব্যবহার করে স্নান করলে অত্যন্ত শুভ ফলাফল দেয়। এরপর সূর্যদেবকে অর্ঘ্য উৎসর্গ করুন এবং মন্ত্র জপ করুন। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সামনে একটি ঘি প্রদীপ জ্বালান এবং তারপর তাদের পুজোর অংশ হিসেবে হলুদ ফুল হলুদ ফল হলুদ মিষ্টান্ন অবশ্যই নিবেদন করুন এবং অন্যান্য জিনিস নিবেদন করতে পারেন। ব্রাহ্মণদের খাবার দান করা এবং অবশ্যই সামর্থ্য অনুযায়ী দান করলে অত্যন্ত শুভ হতে পারে। এই দিন অভাবী কাউকে সাহায্য করুন। পুণ্যের কাজ এবং ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকতে হবে শুভ দিনটিতে। এই তিথিতে তামসিক খাবার খাওয়া সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত। এই দিনে গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণু অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি তার জন্মতিথি হিসেবে পালন করা হয়। জ্যোতিষ মতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তার শুভ ফল পাওয়া যায়। এই দিন বেশ কিছু ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে পরিবারের সারা বছর উন্নতির দিকে প্রশস্ত হবে। অর্থাৎ পরিবারে আপনারা যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে সারা বছর উন্নতি থাকবে। কি করবেন? এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন, তো তাহলে খুবই ভালো ফল লাভ করা যায়। এছাড়াও এই দিন বাড়িতে শ্রী বিষ্ণুর পুজো করা যেতে পারে। বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী পুজো করুন। পুজো করার সময় একটি হলুদ কাপড়ে 7টি কড়ি 7টি গোমতী চক্র 7টা হলুদের ঘাট ও কিছুটা সাদা সর্ষে নিয়ে একটি পুঁটলি তৈরি করুন। তারপর সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেটি রাখুন। পরের দিন সেটি পুঁটলি সহ সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন। নিত্যদিন সেটিতে ধূপ দেখান এবং ধনসম্পদ বৃদ্ধি পাবে। এই
দিন সকালে স্নান ছেড়ে অশ্বত্থ গাছের পুজো করুন। পুজোর সময় সাদা মিষ্টি, সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে গাছটির গোড়ায় ঢালুন। বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধেবেলা কাঁচা দুধে সামান্য চিনি, আতপ চাল মিশিয়ে চন্দ্রদেবকে অবশ্যই অর্পণ করুন। এদিন মন প্রাণ ভক্তি সহকারে মহাদেবের পুজো করুন এবং মহাদেবের নাম জপ করে ধ্যান করুন। দেখবেন আপনার পরিবারের সকলের দুশ্চিন্তা দূর হয়ে একটি নতুন দিনের আগমন হবে। যদি আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন এই ক্রিয়াকলাপটি করতে পারেন তো বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির 3টি জায়গায় ঘৃত প্রদীপ জ্বালান। বাড়ির সদর দরজায়, বাড়ির নিশান কোণে এবং ঠাকুরের সামনে। এই দিন নিজের সাধ্যমতো অবশ্যই গরিব ব্যক্তিদের সহায়তা করবেন। খাবার, খাদ্যবস্তু, অর্থ এইসব দান করবেন। অবশ্যই বুদ্ধ পূর্ণিমায় চালের পাত্রে একটি জিনিস যদি রাখতেই পারেন তাহলে আপনার বাড়িতে অভাব, বাধা, বিঘ্ন আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে অবশ্যই শ্রবণ করবেন কোন জিনিসটি চালের পাত্রে রাখবেন, কী রাখবেন তা অবশ্যই শ্রবণ করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে অভাব দরিদ্র থাকবে না, সুখ শান্তি বিরাজ করবে। তাহলে অবশ্যই সোমবার পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর এই বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত শুভ দিন হতে চলেছে আপনার জন্য। এই দিন পূর্ণ স্নান দানের জন্য এই তিথি আদর্শ। লক্ষ্মীনারায়ণের পুজো করা অত্যন্ত পুণ্যের। বছরভর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কোন সংকট, বাধা, বিঘ্ন স্পর্শ করতে পারবে না আপনাদের পরিবারকে। বাড়িতে সন্ধ্যাদীপ দেখানোর পর একটি পান সুপারি মা লক্ষ্মীর পায়ে রেখে সেই পান সুপারিটি নিয়ে 1 টাকার মুদ্রা আপনি গোপনে রেখে দিন চালের পাত্রে। যে পাত্রে চাল রাখেন তার ভেতরে আগে বাড়িতে ধানের গোলা থাকলে সেখানেও রাখা হতো। চালের পাত্রে অবশ্যই রেখে দিতে পারেন এই শুভ জিনিসটি। এই বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই একটা গ্লাস বা একটি ঘটি পূর্ণ করে চাল নিতে হবে। তারপরে তার মধ্যে কয়েকটা জিনিস রাখতে হবে। এই কাজটি যতটা সম্ভব সকালে চোখের আড়ালে করতে হবে। বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ 12ই মে সোমবার। তবে কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর চোখে পড়লে কোনো অসুবিধা নেই। জিনিসগুলো হলো কয়েকটা গাঢ় হলুদ, 1 টাকার কয়েন, সামান্য কিছুটা কলাইয়ের ডাল, আর লাগবে কিছুটা নতুন লাল সুতো। এই নিয়ম কিভাবে করতে হবে? প্রথমে গ্লাস বা ঘটিতে পূর্ণ করে চাল নিতে হবে এই বুদ্ধ পূর্ণিমার দিন। তার মধ্যে হলুদের কাঠ, 1 টাকার কয়েন এবং কলাইয়ের ডাল নিয়ে লাল কাপড়টির গ্লাস বা ঘটির মুখ দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে। তারপর সেটি ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিতে হবে। এর ফলে লক্ষ্মী দেবীর কৃপা আপনার পরিবারে ধন সম্পত্তি বাড়তে থাকবে। অবশ্যই সর্বদা মা লক্ষ্মীকে স্মরণ করে মন্ত্র জপ করে এই ক্রিয়াকলাপটি বুদ্ধ পূর্ণিমার দিন অবশ্যই আপনাকে করতে হবে। এই দিন যদি পার্সে চালের দানা রাখুন, বলা হয় যদি পার্সে সামান্য কিছু চালের দানা রেখে দেন তাহলে তো খুবই উপকারী হতে পারে। এতে অবাঞ্ছিত খরচ কমবে, বাড়বে সম্পত্তি। বুদ্ধ পূর্ণিমার দিন পার্সে কয়েকটি চালের দানা অবশ্যই রাখতে ভুলবেন না। বুদ্ধ পূর্ণিমার দিন যদি আপনারা এই কাজটি করতে পারেন প্রচুর উপার্জন করলেও অনেকের হাতে অর্থ আশ্রয় হয় না। তাই অবশ্যই 7টি চালের অখণ্ড দানা লাল কাপড়ের মধ্যে রাখুন, পাশের মধ্যে। এটি করলে অর্থ সংকট কেটে যাবে, পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। এই বুদ্ধ পূর্ণিমার দিন রোজ সকালে 1 মোড় চাল ফেলুন পুকুরে। তারপর ইষ্ট দেবতার কাছে হাত জোড়ে করে চোখ বন্ধ রেখে প্রার্থনা করুন আপনার সমস্যা সংকট কাটানোর জন্য। অবশ্যই আপনারা 7টি চাল নিয়ে মা দেবীকে অবশ্যই অর্পণ করবেন হলুদ মিশিয়ে। তা করলে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত থাকবে। আপনারা শ্রবণ করলেন বুদ্ধ পূর্ণিমা কিভাবে এই ক্রিয়াকলাপটি করবেন, আর অবশ্যই শ্রবণ করবেন বুদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি, যেটি আপনাদের শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর অবশ্যই এই কার্যগুলো সম্পন্ন করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।